বৃহস্পতিবার রাত 10টায় একটি আমল করুন, আপনার মনের সব আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার রাত 10টায় যদি আপনি আমলটি করতে পারেন, আপনার রিজিক খুলে যাবে, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে যদি আপনি আমলটি করতে পারেন। আমাদের মধ্যে অনেকে ফ্রাস্ট্রেশনে ভুগি যে কি করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, বান্দা শোনো, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি রব দিয়ে দিব। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আমি তো সেই রব যে আল্লাহ প্রাচুর্যের অধিকারী, যে আল্লাহ কোনোদিনও কাউকে খালি হাতে ফিরাইয়া দেই না। আমার কাছে যদি কেউ চায়, হৃদয়ের ভালোবাসা দিয়ে চায়, আমি আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে সে বান্দার দোয়া কবুল করে নেই। সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা কোনোদিনও বান্দাকে ছেড়ে যান না। নেভার গিভ আপ আল্লাহ। রাত 10টা যখন বেজে যাবে, অনেক জায়গায় আমরা অনেক সময় ঘুমাই, কিন্তু বৃহস্পতিবার এই রাতটি জীবনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। বৃহস্পতিবার রাত 10টা যখন হয়ে যাবে, আপনি যদি শুয়ে থাকেন, আপনি চলে যাবেন ওযুখানায়, ওযু বানায় নেবেন। ওযু বানায় নি আপনি আপনার রুমে চলে আসবেন বা আপনার কক্ষে চলে আসবেন। আপনি জায়নামাজ বিছিয়ে নেবেন, 2 রাকাত নফল নামাজের নিয়ত করবেন। 2 রাকাত নফল নামাজে সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার দিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে সালাম ফিরাবেন। সালাম ফিরে 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 100 বার পাঠ করবেন। আবার বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফারটা যদি 100 বার পাঠ করে আপনি ঘুমিয়ে যেতে পারেন, আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, আপনার রিজিকে বৃদ্ধি হয়ে যাবে, অভাবে আছেন অভাব দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা এমন ভাবে সম্পদ দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না, অন্তর প্রশান্ত হয়ে যাবে, আপনার যত সমস্যা আছে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, বান্দা আমার কাছে চাও, কলু বলো আমার কাছে, ও আমার রব আপনি আমার দোয়াগুলো কবুল করে নেন। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে হৃদয়ের ভালোবাসা দিয়ে চায়, আমার আল্লাহ তাআলা যদি তার দোয়া কবুল করে নেন, পৃথিবীর বুকে তার আর কোনোদিন অভাবের প্রয়োজন হবে না, অভাব অনটন প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা তার গায়বী খাজানা থেকে তাকে রিজিক দিয়ে এমন ভাবে পরিবেষ্টন করে দিবেন যে আমার রবের রিজিক পাওয়ার পরে তার আর কোনো দুনিয়ার টেনশন থাকবে না। আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে হবে, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করে নেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন।